গুড মর্নিং ফ্রেন্ডস, দেখুন খেজুর গাছ কাটা হয়েছে, চাষ দেয়া হবে এবং এখান থেকেই নতুন খেজুরের রস বের হবে। তো ডক্টর আশিস মজুমদার কথা বলছি, আমি মর্নিং এক্সারসাইজে এসেছি। দেখুন এই যে যে গাছগুলো দেখছেন, এরকম কিন্তু রাস্তার পাশে যত গাছগুলো আছে এগুলো 10 দিন পরেই এগুলো নতুন করে চাষ দিয়ে নতুন রস বের করা হবে এবং সেই ডেড জুস ইংলিশে বলে, আর বাংলায় বলে খেজুরের রস। এর যে মিষ্টি স্বাদ এবং এর যে উপকারিতা আপনারা জানেন, প্রচুর ক্যালোরি থাকে এবং প্রচুর থাকে, মানে শরীরকে হিট করে, তো ফ্যাট থাকে আর কি। তো এই খেজুরের রসের যে নতুন চালের যে পিঠা পুলি, এগুলো খেতে কেমন লাগে আপনারা তো নিশ্চয়ই জানেন। আর এই যে দেখুন, এরা সকালবেলায় সবাই হাঁটতে বেরিয়েছে মর্নিং এক্সারসাইজে। তো আমি প্রত্যেক দিন শুধু একটা কথা বলবো, সেটা হলো কি, আমরা যে মর্নিং ওয়াকে আমরা যে এক্সারসাইজ করি বা হাঁটি, এগুলোর আসলে বেনিফিটটা কী? হ্যাঁ, এগুলোর বেনিফিট হচ্ছে মূলত আপনার বডির ফিটনেস এবং আপনার বডির যে ভাইটাল ফোর্স সেটাকে অ্যাক্টিভ রাখা এবং সেটাকে ধরে রাখা। তো আপনি যদি কাজ তো মানুষ নর্মালি করে, হাতে কাজ করা আর কায়িক পরিশ্রম স্ট্রংলি করা, এটা কিন্তু আলাদা। অতএব সবসময় খেয়াল রাখবেন আপনার যেন ঘাম হয়। অনেক শীত পড়েছে দেখেন, তার মধ্যে আমি কিন্তু ঘেমে গেছি। এটা নর্মাল কাজকর্মে কিন্তু ঘামে না। মানুষ বলে আমি তো সারাদিন এই কাজ সেই কাজ করি, তাতে কিন্তু হবে না, আপনাকে ঘামতে হবে। আপনার কি বলে, বডির অক্সিজেন লেভেল বাড়াতে হবে, তাহলে আপনার কাজ হবে। এমনি হাতের কাজ করলে, নর্মাল কাজ করলে আপনার এটা হবে না। এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনাকে 1 ঘন্টা আধা ঘন্টা জোরে জোরে হাঁটতে হবে। তাহলে আপনার যে শরীরের যে ভাইটাল যে মেশিনটা আছে, এটা ব্লাড পাম্পিং ক্ষমতা অ্যাক্টিভ থাকবে এবং সারা শরীরে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে। আপনার যে কোনো ছোটোখাটো রোগ বা বাইরের অ্যান্টিজেন কখনোই ঢুকতে পারবে না, বডিকে অটোমেটিক্যালি ডিফেন্ড করবে। তো সবাই চেষ্টা করবেন যে প্রত্যেক দিন অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা বের হয়ে, এই যে একটা প্রাইমারি স্কুল, এটা হচ্ছে পুটিয়া, আমি যাচ্ছি মূলত হাঁটতে হাঁটতে একদম এই গ্রামের মাথায়। খুব ভালো লাগছে, অল্প অল্প শীত পড়েছে। তো মর্নিং এক্সারসাইজে সবাই আসবেন, আর সবাই অন্তত ওই বডির ভাইটাল ফোর্সকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।